আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কেমিস্ট আজিমুর রসুল মাহমুদ। আমি আসলে কোনো রাজনৈতিক কোনো দলের কোনো ব্যক্তি নই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমার ব্যক্তিগত পরিচয়, আমি আজিমুর রসুল মাহমুদ। আমি বাস্তব জীবনে একজন সিনিয়র কেমিস্ট। আর অ্যাকচুয়ালি রাজনীতি কোনো দল বা কোনো রাজনৈতিক পরিচয় আমার নেই। আমি প্রথমেই বলেছি আমি একজন সাধারণ মানুষ। আর পরিচয়টুকু যদি দিতেই হয় তাহলে একটু ইসলামিক লাইনে দিতে হয়। সেটা হলো আমি আসলে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর হক্কানি আল্লাহর ওলি আউলিয়া, ওনার একজন মুরিদ, যিনি আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৪২তম আওলাদ, লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফের মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী আল কাদেরী আল সিস্তি, একজন আল্লাহর হক্কানি আল্লাহর ওলির মুরিদ। এইটুকু আমি পরিচয় দিতে পারি। আর হলো বাস্তব জীবনে যেটা করছি সেটা হলো কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানে আসলে জব করার ইচ্ছা কখনো পোষণ করি নাই। ইউনিভার্সিটি থেকে বের হয়েই একটা প্রাইভেট অর্গানাইজেশন, বিশেষ করে আমাদের ফার্মাসিউটিক্যালস ডিপার্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আমি বেশ কিছুদিন প্রায় 12 বছর যাবত চাকরি করেছি। এরপর আসলে প্রাইভেট সেক্টর নিয়েই কাজ করছি, এখনও করছি, অনেকটা ফেরিওয়ালার মতোই। এই যে আপনারা একটা ভিডিও দেখেছেন, মুগ্ধ ছেলেটা, যে ছেলেটার কথা আপনাদের সবাই হৃদয়ে গেঁথেছি ইতিমধ্যে, যে পানি লাগবে পানি, পানি লাগবে পানি, ধরে নেন ওরকমই আসলে একজন ফেরিওয়ালার মতোই একটা প্রাইভেট সেক্টরে কাজ করছি। পুরো বাংলাদেশের প্রায় 75% হেলথ সেক্টর নিয়ে বিশুদ্ধ পানি খাওয়ানোর লক্ষ্যে, প্রত্যেকটা মানুষকে 75% রোগ থেকে মুক্ত রাখার লক্ষ্যে পুরো বাংলাদেশব্যাপী একটা প্রাইভেট সেক্টর, আমার একটা প্রাইভেট কোম্পানি মোমো সায়েন্টিফিক থেকে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশে আমার যারা সাবস্ক্রাইবার বা আমার যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন, তারা সবাই আমাকে চিনেন। তো এইটুকুই হলো আমার পরিচয়। আসলে একটু আগে বলেছি যে কোনো রাজনীতি সাথে কখনো যুক্ত হওয়ার আসলে আমাদের স্কোপ হয় নাই, বিশেষ করে আমার স্কোপ হয় নাই। কারণ হলো যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, কেমিস্ট্রির স্টুডেন্ট, আপনারা তো জানেন যে সায়েন্সের স্টুডেন্টরা তাদের পড়ালেখায় এত বেশি চাপ থাকে, তারা সাধারণত সমসাময়িক রাজনীতি যে সমস্ত যে ব্যাপারগুলো, এগুলোতে তারা আসলে নিজেদেরকে ইনভলভ করা বা যুক্ত হওয়া খুব সম্ভব হয় না। তো আমারও সেরকমই হয়েছে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 2006 সালে আমি বের হয়েছি। তখনকার সময় আমার একটা কথা খুব আজকে মনে পড়ছে। আমি আজকে পেপারে দেখেছি যে জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আসলে আমি আজকে মানে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে বা কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলবো না। জাস্ট একটু আমি আমার মনের ভিতর থেকে, আমি একটু আগে আপনাদের সাথে যুক্ত হওয়ার আগে আমি আমার আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, আমার সাথে কেউ নেই, তুমি আছো আমার সাথে। তো তোমার যদি কোনো পছন্দনীয় কথা থাকে তো তুমি তোমার কথাগুলো আমার মুখ দিয়ে বলিয়ে দিও। তো আমি আজকে আমার পছন্দনীয়, আমার আল্লাহ যে কথাগুলো পছন্দ করবে সেই রকম কিছু কথা আপনাদের সাথে বলার চেষ্টা করব। সেখানে হয়তো বিভিন্ন রাজনৈতিক কথা আসতে পারে, বিভিন্ন দলের কথা আসতে পারে, তবে কাউকে কোনো উদ্দেশ্য করে বা চাপ দিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি ইসলামের দৃষ্টিতে আমার আল্লাহর যে বিধান, তার আলোকে কিছু কথা বলে আমি আমার কথাগুলো শেষ করব। তো 2006 সালে যখন আমি ইউনিভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম, তখন আসলে তো ইউনিভার্সিটি হয় নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কোনো হল ছিল না। তো আমি তখন একটা 5 তলা বিল্ডিং, পুরান ঢাকায় নতুন একটা বিল্ডিংয়ে আমি উঠলাম। সেই বিল্ডিংটা সম্পূর্ণ ছাত্ররাই ছিল। আমি জানতাম না যে এটা কোনো দলীয় কোনো কেন্দ্রিক কোনো কিনা, বিল্ডিং কিনা। যাই হোক, তা আমি উঠেছি। উঠার কিছুদিন পরে বুঝতে পারলাম যে সেটা শিবির নিয়ন্ত্রিত বা জামাত শিবির নিয়ন্ত্রিত একটা হল ছিল, বা একটা ওনাদের ওই যে ছাত্রাবাসের মতো ছিল। তো ওনাদের কিছু নিয়মকানুন আমি তখন দেখেছিলাম যে তাদের কিছু নির্দিষ্ট নিয়ম ছিল। সকালবেলা হাদিস পাঠ করতে হয়, হাদিস পাঠে সবাইকে অংশগ্রহণ করতে হয়। তাদের কিছু জেনারেল নলেজ চর্চা হয় সকালবেলা, এই ধরনের তাদের কিছু নিয়ম নীতি ছিল। এবং আমার একটু সমস্যা ছিল, আমি আসলে তো কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। যখন আমি ওখানে উঠার পরে আমি কিছুদিন পরে ওনাদের থেকে আমাকে কয়েকটা নোটিশ দেওয়া হয়। নোটিশটা ছিল এরকম যে আমার ছোট্ট একটা রেডিও ছিল। তো রেডিওটি আমি সবসময় কানের মধ্যে লাগিয়ে আমি গান শুনতাম।
বিশেষ করে আমি তখন গানগুলো শুনতাম দেশাত্মবোধক গান, অর্থাৎ দেশপ্রেমের যে গানগুলো ছিল এই গানগুলো আমি একটু বেশি শুনতাম। এবং এমন হতো যে আমি অ্যাকচুয়ালি গান শোনা ছাড়া কেমিস্ট্রির একটা রিয়েকশন মিলাতে পারতাম না, একটা ম্যাথ আমার মিলতো না আমি যদি গান না শুনতাম। তো ছোট্ট একটা রেডিও ছিল, আমি আমার বালিশের পাশে রেখে সবসময় গান শুনতাম। তো এই জিনিসটা তখন আমি দেখলাম যে যেহেতু ছাত্র শিবির, ওনাদের কিছু নিয়মকানুন ছিল, ওনাদের এটা চোখে পড়েছে বড় ভাইদের। ওনারা আমাকে কয়েকবার নোটিশ দিয়েছে যে আপনি রেডিও শুনতে পারবেন না, কোনো গান শুনতে পারবেন না, আপনি যদি শুনেন তাহলে আপনাকে আমরা এই ছাত্রাবাসে রাখতে পারবো না। তো আমি তোমাকে বললাম যে আমার ভিউ থেকে আমি বললাম যে আমি যে গানগুলো শুনি সেগুলো হলো দেশপ্রেমিক গান, অর্থাৎ দেশাত্মবোধক গান, দেশপ্রেমের গান। আমি যতটুকু জানি যে দেশপ্রেম হলো ইমানের একটি অংশ। তো সেই জায়গাটিতে আমি কেন গান শুনতে পারবো না? এটা তো ইমানেরই একটি অংশ। ওনারা বললো যে না, আপনি যদি আপনার এটা কন্টিনিউ করেন তাহলে আমরা আপনাকে বের করে দেবো, আপনি চলে যেতে পারেন। খুব সসম্মানের সাথে আমার সাথে কোনো ধরনের কোনো করে নাই ওনারা, ওনাদের নোটিশ দিয়েছে আমাকে বের হয়ে যাওয়ার জন্য। তো আমি অল্প কিছুদিনের মধ্যেই আমি তখন পুরান ঢাকা থেকে মালিবাগ মোড়ে এখানে আরেকটা মেসে আমি কয়েকজন স্টুডেন্ট মিলে ভাড়া নিয়ে আমি ওখান থেকে চলে এসেছি। তো আজকে কথাটা আসলে মানে একদম আলোচনা শুরুতেই বলছি এজন্য যেহেতু আজকে জামাত শিবির এটা নিষেধাজ্ঞা আসছে। একটা দল আসলে তার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডে আছে। একেবারে যে তাদের সব কিছু নেগেটিভ তাও আমি বলবো না, পজিটিভ তাও বলবো না। শুধু আমার একটা বাস্তব ঘটনা আপনাদের সাথে আজকে আমি যা শেয়ার করে আমার কথাটুকু শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আসলে আমার মূল আলোচনার বিষয় চলমান যে সমস্যাগুলো আমাদের দেশে যাচ্ছে, আপনারা যেটা প্রতিনিয়ত দেখছেন, বা আমার ভিতরেও সেই ধরনের একটা কেন জানি মানে বারবার মনে হচ্ছে যে আমাকে আল্লাহ বলছে যে তুমি কিছু বলো, সেই জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাটুকু আসছে এখন, বা যে কোটা নিয়ে যে সমস্যাটা এসেছে আমাদের এখন, আসলে আমার মুক্তিযুদ্ধেরও প্রায় 10 বছর পরে আমার জন্ম এই বাংলাদেশে। তো আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, উনি একটা সরকারি কলেজের প্রধান অফিস সহকারী ছিলেন। উনি যুদ্ধ দেখেছেন। আমি ওনাকে ছোটোবেলা থেকেই কোশ্চেন করতাম, ছোটো ছোটো অনেক ধরনের প্রশ্ন করতাম যে আব্বু আমাদের দেশে নাকি একটা যুদ্ধ হয়েছিল, বা তুমি কী করেছিলে তখন। আব্বু প্রায় বলতো আমাকে একটা কথা, সবসময় বলতো যে আব্বু আমি তো মুক্তিযুদ্ধের সময় একটা বুদ্ধিজীবী লিস্টে ছিলাম। আমরা যারা একটু শিক্ষিত ছিলাম তারা আমরা সবসময় একটা বুদ্ধি দিয়ে, গাইড দিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আমরা একটু হেল্প করতাম। তো তার বিনিময়ে আসলে অ্যাকচুয়ালি আমাকে মেরে ফেলারও একটা লিস্ট হয়েছে। তো ভাগ্যক্রমে আমার কাকা ছিল, উনি আবার মুক্তিযোদ্ধা, বিডিআরে ছিল। উনি জানতে পারে যে আনাদার বাহিনী আমার বাবাকে লিস্ট করেছে, মেরে ফেলবে। তো আমাদের বাড়িতে একটা পুকুরের নিচে একটা গর্ত করে আমার বাবা 3 দিন ওই গর্তের মধ্যে ছিল, ওনাকে মেরে ফেলবে এই ভয়ে। যাক, আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানিতে আনাদার বাহিনী আর ওনাকে পায় নাই, উনি জীবিত ছিল, আমরা ওনাকে পেয়েছি। তা আমার বাবার থেকে আমি ছোট্ট এই গল্পটা আমি শুনেছি। তো যখন মুক্তিযুদ্ধের যখন আমরা যখন একটু বড় হলাম, যখন শুনতে চাচ্ছি যে হ্যাঁ মুক্তিযুদ্ধের একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে একটা নির্দিষ্ট কোটায় নেওয়া হচ্ছে, তখন আমার বাবা তখন প্রায় বৃদ্ধ অবস্থায়। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আব্বু তাহলে আপনার সার্টিফিকেট কি নেওয়া দরকার, বা আপনি নেবেন কি না? তখন আব্বু আমাকে একটা কথাই বলেছিল যে বাবা অ্যাকচুয়ালি যুদ্ধ তো সার্টিফিকেটের জন্য হয় না, কারণ যুদ্ধ এমন একটি জিনিস, এটা উনি একটি ইসলামিক মাইন্ডেড ছিল। উনি আমাকে বুঝিয়েছে এরকম যে দেশপ্রেম হলো ইমানের একটি অংশ। তখন যারা দেশপ্রেমিক ছিল, খুব বেশি দেশপ্রেমিক ছিল, তারা প্রত্যেকেই ছিল ইমানদার। মুসলমানদের মধ্যে তারা ইমানদার ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যুদ্ধ করেছে তারাও ধর্মীয় দিক দিয়ে তারা খুব ধার্মিক ছিল। অর্থাৎ যার এতটুকু ইমান আছে সেই কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। তো ইমানটা নিয়ে আমরা অনেকেই বুঝি না যে আসলে ইমানদার কারা। ইমানদার বলতে এখানে বোঝানো হচ্ছে যে শুধুমাত্র আমি এই যে দাড়ি রাখলাম, লম্বা টুপি পরলাম, বা একটা জুব্বা পরলাম, এইটুকুতেই কিন্তু ইমানদার বলা হয় না। এই যে আপনারা আমার মুখে দাড়ি দেখছেন, আমি গত 3 দিন আগেও আমি আমার দরবার শরীফে যিনি আমার আল্লাহর ওলি, আমার মুর্শেদ কেবলা জান, ওনাকে বলেছিলাম একটা মারফতে যে এখন তো আসলে মুখের মধ্যে দাড়ি দেখলেই জঙ্গলি মনে হয় বলা হয়, বা শিবির বলা হয়, জামাত বলা হয়। এখন কি প্লেন শেপ করে ফেলবো কি না? কারণ শেপ করে ফেললে এখানে খুব একটা যে গুনাহ হবে তা না। আমি এই আঙ্গিতে 1 মিনিট একটু কথা বলি। আসলে নবীজির সুন্নত, এই যে মানে সায়েন্স দিয়ে যদি আমি একটু বলি যে আমাদের মুখে আমরা যে দাড়িটা রাখি, এই সুন্নতটা যদি আমি একটু ব্যাখ্যা করতে যাই,
সেটা হলো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে আমাদের মুখের ভিতরে যে আমাদের যে ফ্লুইডটা থাকে, যেটা দিয়ে আমরা একটা খাদ্য খাওয়ার পরে স্বাদ পাই, তো আমাদের যে আল্ট্রাভায়োলেট রশ্মি সূর্য থেকে আসে সেটা আমাদের সরাসরি মুখের মধ্যে পড়ে। আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি মুখে পড়ার কারণে যদি আমার মুখটা প্লেন শেপ অবস্থায় থাকে, তখন আমার ভিতরের যে ফ্লুইডটা আছে এটা শুকিয়ে যায়। দ্যাটস হয় আমি ওই স্বাদটুকু আর খুব একটা ভালো মতো পাই না। আরেকটা হলো আমাদের মুখের মধ্যে অনেকগুলো ছিদ্র আছে, যে ছিদ্রগুলো দিয়ে অনেক ক্ষতিকর জীবাণু আমাদের প্রতিনিয়ত আমাদের এই স্কিনের মধ্যে ঢুকতে পারে। দ্যাটস হয় আমাদের যখন আমাদের দাড়ি থাকে তখন এই জীবাণুগুলো আর ঢুকতে পারে না, আমাদের মুখটা সেখান থেকে সেফ থাকে। নবীজির প্রত্যেকটা সুন্নতেরই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল, তো সে সায়েন্টিফিক ব্যাখ্যার পজিটিভ অ্যাগেনিস্টে নবীজি দাড়িটা রাখতে বলেছেন, উনি নিজে রেখেছেন, আমাদেরকে রাখতে বলেছেন, আমরা রাখছি। এই কিন্তু নবীজির একদম মানে আমি যদি বলি যে সুন্নতের 99% হলো আমাদের শরীরের ভিতরে, অর্থাৎ আমার অন্তরের ভিতরেই হলো 99% সুন্নত, আর বাকি 1% হলো আমার এই মুখের মধ্যে, বা আমি একটা টুপি পরলে টুপি, সবগুলোর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। পাঞ্জাবি এগুলো হলো বাহ্যিক সুন্নত, যেগুলোর একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, আমাদের শারীরিক উপকারের জন্যই আসলে আমরা এই সুন্নতগুলো রাখি। যাই হোক, আমার ওই কথাটুকু ওইদিকে চলে গিয়েছে এজন্য যে আমরা দাড়ি রাখলে যে আমাদেরকে জঙ্গলি বলা হবে সেরকম কিছু না। তো যাই হোক, মুক্তিযুদ্ধের কথাটা যেটা আমি বলার চেষ্টা করছিলাম সেটা হলো, আমার আব্বু আমাকে বলেছিল যে বাবা, তখন যারা বিন্দু পরিমাণ যাদের ভিতরে ঈমান ছিল, দেশপ্রেম ছিল, তারা প্রত্যেকেই কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। সেটা কেমন? সেটা এমন যে ওই সময় একটা মানুষ হয়তো সে যুদ্ধ করতে পারে নাই, সে মনে মনে হানাদার বাহিনীকে ঘৃণা করেছে, পাকিস্তানকে ঘৃণা করেছে। যে এই যে মনে মনে সে ঘৃণা করেছে, মনে মনে তার ভিতরে একটা ঘৃণা প্রকাশ হয়েছে, সেটাও একটা ঈমানের অংশ ছিল। কেউ হয়তো একটু পানি দিয়ে, একটু খাওয়া দিয়ে আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে সহযোগিতা করেছে। আমাদের মায়েরা আমরা দেখেছি রান্না করে করে দিয়েছে, তারাও মুক্তিযোদ্ধা ছিল। অনেক কৃষক ছিল, অনেক শ্রমজীবী মানুষ ছিল, রিক্সাওয়ালা ছিল, এবং কেউ লিখনি দিয়ে, কেউ গান দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, বিভিন্নভাবে। এবং আমি যেটা বললাম যে এক্সটার্নাল তো যুদ্ধ করেছে, ইন্টারনালিও একটা মানুষ ঘৃণা প্রকাশ করার মাধ্যমে, তার ভিতরে ভিউগুলোকে প্রকাশ করার মাধ্যমে হাজার হাজার কোটি কোটি মানুষ তখন যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরা সবাই মুক্তিযোদ্ধা। এখন বিষয়টি হলো যে হাউ ক্যান উই আইডেন্টিফাই দেম, আমরা তাদেরকে কীভাবে আইডেন্টিফাই করব? দেখুন, এই যে ইমানদার, এখন আমি ইমানদার কিনা আপনি আমাকে কীভাবে আইডেন্টিফাই করবেন? ইজ ইট পসিবল? আমি যদি বলি যে আমি ইমানদার, আমাকে আপনি সার্টিফিকেট দেন, এটা কি সম্ভব? আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি আসলে সার্টিফিকেটকে অমূল্যায়ন করছি না, মানে আমি একটু এটাকে খণ্ডাচ্ছি এজন্য যে আমাদের এখানে একটু সূক্ষ্ম ভুল আসলে আমাদের হয়ে যাচ্ছে। সেটা হলো যে আমি ইমানদার, এটা আমার সম্পূর্ণ ভিতরের ব্যাপার, যেটা আমার শুধুমাত্র আমার আল্লাহ দেখছে। হ্যাঁ, আমি ইমানদার, আমার ভিতরে কতটুকু ইমান রয়েছে, সেটা দিয়ে যদি সার্টিফিকেট করতে হয়, সেটা আমার আল্লাহ আমাকে সার্টিফাই করবে। বাট জগতের কেউ আমাকে যদি সার্টিফাই করে একটা সার্টিফিকেট যাতে আপনি ইমানদার, এটা নো গ্র্যান্টেড আল্লাহর কাছে। মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, তখন যাদের, আমি একটু আগে বললাম, যাদের বিন্দুমাত্র ইমান ছিল, বিন্দু পরিমাণ আমার দেশের প্রতি যাদের ভালোবাসা ছিল, এরা সবাই কিন্তু তখন মুক্তিযোদ্ধা ছিল। মনে মনে হানাদার বাহিনীকে ঘৃণা করেছে, মনে মনে পাকিস্তানকে ঘৃণা, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। এখন আমরা কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করে সার্টিফিকেট দেব? এটা সম্ভব না। হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন যে বাহ্যিক দৃষ্টিতে উনি যাদেরকে পেয়েছেন মোটামুটি তাদেরকে উনি সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, একটা নির্দিষ্ট কোটায় আমাদেরকে নিয়েছেন। কিন্তু এর বাহিরেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ, আমার দৃষ্টিতে, আমার সাধারণ জ্ঞানের দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে আমার বাবার মতো যারা ছিল, অনেক লোক বাইরে রয়ে গেছে এখনও, যারা সার্টিফিকেট পায় নাই। আজকে তাদেরই উত্তরস্বরী আজকে আমরা। এই যে আমি আমার বাবার একজন সন্তান, আজকে আমার সন্তানও কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে। যেদিন, এই যে 15ই জুলাই যেদিন আমাদের প্রথম ঝামেলা শুরু হয়, ওই দিন আমি তাকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি করতে যাই। আমি যখন ভর্তি করে তাকে নিয়ে আসছি, তখনই আমি দেখতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অনেক ধরনের অপরিচিত, যারা মানে ট্রাকে করে করে বিভিন্নভাবে কিছু লোকজন আসছে। আমি মনে করছি ওই দিন একটা আশুরা ছিল, আশুরাতে তো এই ধরনের কিছু হয়, মানে মানুষের তারা করে আশুরাতে কিছু তাদের প্রোগ্রাম থাকে, ওরকম মনে করেছিলাম। যাই হোক, পরে বাসায় আসার পরে দেখলাম যে ওখানে এই ধরনের একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। আমি আর ওইদিকে যাব না। তো আমার ছেলেকে আমি যখন প্রথম লটারিতে গভর্নমেন্টের যখন তাকে আমি করেছি, তখন সে প্রথম ফেজে আসে নাই, কারণ তার তো আসলে দাদার কোনো কোটা ছিল না, কোনো সার্টিফিকেট ছিল না, বা আমার কোনো ছিল না। সেকেন্ড ফেজে কিন্তু সে গোল্ডেন জিপিএ পাওয়া, আমার ছেলে গোল্ডেন জিপিএ পেয়েছে, ভালো মার্ক পেয়েছে।
সেকেন্ড ফেজ এসে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফি যখন এসেছে, আমি তাকে যখন ভর্তি করতে যাই কলেজের প্রফেসর আমাকে জিজ্ঞেস করে ও কি কোটায় এসেছে না মেধায় এসেছে। তখন আমি একটু ইতস্তত বোধ করলাম। আমি 1 মিনিট চুপ করে থেকে তাকে বললাম, স্যারকে বললাম যে স্যার ও তো মেধায় এসেছে। এটা কেন বলতে হবে যে কোটা মেধা, এই ধরনের দুটো মানে জিনিস কেন বলতে হবে আমাদেরকে? যাই হোক, আমি ওই দিকে আর যাচ্ছি না। সেকেন্ড হলো, এখন এই যে বাহিরে আমার যারা মুক্তিযোদ্ধা রয়ে গিয়েছে, যারা মনে মনে মুক্তিযুদ্ধ করেছে, যারা গান দিয়ে মুক্তিযুদ্ধ করেছে, যারা লিখনি দিয়ে যুদ্ধ করেছে, যারা বুদ্ধি দিয়ে যুদ্ধ করেছে, যারা কবিতা দিয়ে যুদ্ধ করেছে, এই যে হাজার হাজার ঝরে যাওয়া রেখে যাওয়া যে মুক্তিযোদ্ধারা কোটার বাহিরে যারা আছে, এদেরকে তো একমাত্র আমার আল্লাহ ছাড়া আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না, যত বড় জ্ঞানই আসুক, এই যে আমি একটু আগে ইমানের সার্টিফিকেটের কথা যেটা বলেছি, যে ইমানের সার্টিফিকেট যেরকম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, ঠিক তদ্রূপ একটা দেশপ্রেমের সার্টিফিকেট, সেটা একমাত্র তার অন্তরের ভিতরে তার দেশপ্রেম কতটুকু আছে সেটা একমাত্র আমার আল্লাহ দেখে। সেটা ইমানের কি একটা অংশ, এটা আমার আল্লাহ ছাড়া সার্টিফাই করতে পারবে না। তো দ্যাটস ওয়াই একটা বড় একটা অঙ্কের মানুষ আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের সার্টিফিকেটের বাইরে রয়ে গেছে। আজকে তাদের উত্তরসূরিরাই আমরা, বা তাদের নাতিপুতি যারা রয়েছে দেশে, যারা আজকে, এখন এদেরকে একসাথে আমরা আসলে বলতে পারি না যে এরা রাজাকারের নাতিপুতি। এটা আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে খুব সম্মান করি, অনেক ভালো জানি, অনেক ভালোবাসি। আসলে ওনাকে আমি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি। আসলে জানি না এই ল্যাঙ্গুয়েজটুকু কতটুকু প্রযোজ্য। যাক, এটাই এতটুকুই। আর সেকেন্ড আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো আসলে একজন সরকার প্রধান বা একজন নেতা বা নেত্রী, ইসলামের দৃষ্টিতে আমরা যেটা দেখি, আমরা যেটা আমাদের ইতিহাস থেকে দেখি, যেটা শুনেছি বা পড়েছি, যে এই যে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, প্রজাদের সাথে ওনার একটা প্রেমের একটা বন্ডিং ছিলেন, ভালোবাসার একটা বন্ডিং ছিলেন। আসলে প্রেমটাই হলো ঈমান। আমি বারবার বিভিন্নভাবে আমি ইসলামিক যেখানেই আমি কথা বলতে যাই, ইসলামের কথা বলতে গেলে আমার প্রেমটা আগে আসে। কারণ আমি যে শিক্ষাটুকু পেয়েছি একজন আল্লাহর ওলি আউলিয়া যারা ইসলামের দাওয়াতটুকু দিয়েছেন এই পৃথিবীতে নবী রাসূলগণের পরে, ওনাদের থেকে আমরা একটা শিক্ষাই পেয়েছি। ওদের লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ, যে আমরা যারা আমাদের ভক্ত, সেই ভক্ত আমাদের যে বন্ডিংটুকু হয় সেটা একমাত্র প্রেমের মাধ্যমে ওনাদের সাথে আমাদের বন্ডিংটা হয়, যেটা আমি আমার বিজ্ঞান দিয়ে, সায়েন্স দিয়ে, কেমিস্ট্রি দিয়ে আমি আমার অনেক ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কীভাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি ম্যান টু ম্যান, কীভাবে সোহবতের মাধ্যমে তাদের সাথে একটা কন্ট্রাডিকশান হয়, কীভাবে একটা মানুষের সাথে একটা মানুষের বন্ডিং তৈরি হয়, প্রেমের বন্ডিং তৈরি হয়, কীভাবে মানুষের সাথে তার একটা সোহবতের কারণে তার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফ্রিকোয়েন্সি একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হয়ে প্রেমের মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ডিং তৈরি হয়। এটা আমি অনেকগুলো, আমি একটা বই, একটা কিতাবও লিখেছি এটার উপরে। তো সুতরাং আজকে যারা নেতা বা নেত্রী বা যিনি সরকার প্রধান বা যারা রাজনীতি করছেন আজকে বিভিন্ন দেশে বা বাংলাদেশে যারা রাজনীতি করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমার মনে হয় আপনাদের যত ধরনের পলিসি আছে, একটা রাজনীতির একজন নেতা যদি পুরো একটা দেশের মধ্যে যদি শতভাগ মানুষের ভালোবাসা, শতভাগ মানুষের ভোট যদি উনি পেতে চান, তাহলে এই জায়গাটিতে সবচেয়ে বড় পলিসি হলো ভালোবাসা, সবচেয়ে বড় পলিসি হলো প্রেম। এ প্রেম দিয়েই একটা মানুষ, একটা সরকার প্রধান পারেন বাংলাদেশে না যে কোনো দেশের শতভাগ মানুষের সাথে বন্ডিং তৈরি করতে, এবং উনি একজন ভালো মানের ভালো মাফের একটা নেতা তৈরি হতে। এই একটা ছাড়া আমার মনে হয় এর বাইরে আর কোনো কিছু আছে কিনা আমার, কারণ আজকে আমরা দেখছি যে ইসলামের যারা ইসলাম প্রচার করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী উনি শাসন করেছেন প্রেম দিয়ে। রাতের বেলা উনি বের হয়ে যেতেন, প্রজাদের ঘরে ঘরে দেখতেন কে কী খাচ্ছে, কে কী পড়ছে, উনি দেখতেন। এটা সম্পূর্ণ প্রেম। ওনারা কত বড় ইমানদার ছিল, যেটা আসলে আমার এই যে প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে। ওনাদের প্রেমটুকু দিয়েই ওনারা প্রজাদের সাথে ওনারা ভালোবাসার বন্ডিং তৈরি করেছে। তা আমাদের আজকে যারা নেতা নেত্রী, তিনাদের আসলে এই একটা মাত্র পয়েন্ট যদি আপনি মাইনাস করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না আপনি অন্য কোনো শক্তি দিয়ে জনগণের সাথে বন্ডিং তৈরি করা যায়। যেমন একটা রাষ্ট্রের মধ্যে অনেক কিছু করা যায়। একটা রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্রের যারা পাহারা দিচ্ছেন, যারা আমাদের যে বিভিন্ন বাহিনীতে রয়েছেন, পুলিশ, বিডিআর, আর্মি, ওনাদেরকে তো এই যে আমরা জনগণের টাকায়, আমাদের অর্জিত টাকায় ওনাদেরকে আমরা স্যালারি দিচ্ছি। কী জন্য দিচ্ছি? ওনারা আমাদের ভাই, ওনাদেরকে জাস্ট এখানে ট্রেন আপ করানো হয়েছে যে এই জনগণগুলোকে রক্ষা করা, সেফ করা, অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং মানুষগুলোকে সেফ করা। ওনারা ওনাদের প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষগুলোকে সেভ করবে। কোনো মানুষ যদি অন্যায় করে তাহলে তাকে
সেরকম প্রহার মানে তাকে তার এগেনস্টে শাস্তি যতটুকু সেটা দিয়ে তারা সেখানে ফোর্স ক্রিয়েট করে তাকে সেভাবে শুধরাবে। আর বাকি মানুষগুলোকে তারা ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে সবসময় একটা ভালোবাসার চাদর দিয়ে তারা সবসময় লুকিয়ে রাখবে। দেশের মানুষগুলোকে ভালোবাসার চাদর দিয়ে লুকিয়ে রাখবে, যাতে অন্য কোনো মানুষ বা অন্য কোনো দেশের মানুষ আমাদের দেশের মানুষগুলোকে কোনো আক্রমণ করতে না পারে, আঘাত করতে না পারে। এইভাবে তাদেরকে ওনাদের আমার মনে হয় যে জানি না ওনাদের ট্রেনিংয়ে কী করানো হয়, যে আমি দেখি যে আমাদের পুলিশ ট্রেনিং সেন্টারে লেখা আছে একটা দেখি সবসময় যে শিখার জন্য এসো, সেবার জন্য যাও। অর্থাৎ ওনারা মানুষের জন্য সেবা করবে, ওনারা সেবক, ইমানের একটা অংশ সেবা করা। তো সেই জায়গাটিতে যেখানে ভালোবাসার চাদর দিয়ে ওনারা রক্ষা করবে, সেখানে আমরা যে কোনো সরকার প্রধান, আমি কাউকে উদ্দেশ্য করে বলবো না, প্লিজ আমার মাননীয় প্রধানমন্ত্রী বা কোনো রাজনৈতিক দল আজকে আমার কথাগুলোকে ইমেন দিবেন না, যে আমি প্রথমেই বলছি আমি কোনো দলের লোক না। আমি আমার আল্লাহকে বলছি, আল্লাহ তোমার যদি কোনো কথা থাকে আমার মুখ দিয়ে তুমি শুধু কথাগুলো বলিয়ে দাও, সেটা যতক্ষণ সময় লাগে। যদি কারো ইচ্ছে হয় সে দেখবে, আর কারো ইচ্ছে না হলে আমার ভিডিওটা দেখবে না। তো সেই জায়গাটিতে আসলে কোনো সরকার প্রধান বা যিনি নেতা হতে চান, আমার মনে হয় উনি ওই পয়েন্টটার প্রতি বেশি ফোকাস করতে হবে, যে প্রেম ভালোবাসা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জনগণের সাথে যে জায়গাটিতে তাকে একটু সহযোগিতা করলে সে সরকারের প্রতি বা নেতার প্রতি সে খুব বেশি খুশি হবে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই জিনিসগুলোর প্রতি বেশি ফোকাস দেওয়া, যে সে স্বল্প মূল্যে জিনিসটা পাচ্ছে কিনা, অল্প মূল্যে সে তার খাওয়াটা খেতে পারছে কিনা, তার রিজিকের ব্যবস্থাটা ঠিক আছে কিনা, তার কর্মসংস্থান ঠিক আছে কিনা, এই যে তার জাস্টের তিনটা যে আমাদের যে মৌলিক চাহিদা, এগুলোর প্রতি একটু ফোকাস দিয়ে, একটু প্রেম দিয়ে, একটু ভালোবাসা দিয়ে তাদের সাথে কথা বললে একজন নেতার সাথে শতভাগ জনগণের সাথে তার একটা ভালোবাসার বন্ডিং, যেটা একটা সাইন্টিফিক্যালি আমরা যেটাকে বলি একেবারে হৃদয়ের সাথে হৃদয়ের বন্ডিং তৈরি হয়। হ্যাঁ, যেটা ব্রেকআপ হলে মানুষ রীতিমতো সুসাইড করে, এরকমের মতো অবস্থা এই একটা জায়গায়। কিন্তু সেটাকে যদি আমরা না করে, ধরেন আমরা যদি এটাকে বিপরীতভাবে করতে যাই, যে না আমার জনগণের সাথে প্রেমের বন্ডিং আমার প্রয়োজন নেই, আমার একটা আলাদা একটা নির্দিষ্ট কোটার কিছু মানুষকে আমি জাস্ট আমার সাথে রাখলাম, হ্যাঁ, আর হলো আমার সামরিক প্রশাসন যারা আছে, দেশের প্রশাসন আছে, তাদেরকে দিয়ে একটা চাপ প্রয়োগ করে আমি আমার নেতৃত্ব জায়গায় থাকলাম না, এই জায়গাটিতে আমার একটু আসলে আমি জানি না, এটা মানে সামান্যতম জ্ঞানও যদি থাকে, আমি মনে করি যে কোনো আমার যিনি হোক প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি এই জায়গাটিতে, কারণ ইসলামের বাইরে গেলে উনি কখনো উনি মানে ভালো করতে পারবে না। আল্লাহর বিধানের বাইরে গেলে আসলে আল্লাহর যে একটা এসওপি দিয়েছে, সেই এসওপির বাইরে গেলে ভালো করা সম্ভব না, এসওপির বাইরে যাওয়া যাবে না, প্রেমের বাইরে যাওয়াই যাবে না। হ্যাঁ, মানে কোনো ফোর্সকে এখানে কাজে লাগানোই যাবে না, এখানে জনগণের সাথে ভালোবাসার ফোর্স ক্রিয়েট করতে হবে। কারণ আপনি যে একটা জিনিস মনে রাখতে হবে, মানুষের ভালোবাসার যে শক্তি, যে ভাইব্রেশন, যে ফোর্স, এটা সামরিক প্রশাসন বলেন, তাদের বন্দুকের গুলি বলেন, এটা হচ্ছে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী, যেটা আমরা বিজ্ঞান দিয়েও একটু যদি এটাকে ব্যাখ্যা করি আমরা দেখি। কারণ মানুষের প্রেমের ভাইব্রেশন কিন্তু অনেক বেশি শক্তিশালী, এটা আমরা এখন দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতেও পাচ্ছেন বাস্তবে। যাই হোক, তো এই জায়গাটিতে আমি বলবো যে একজন নেতা অথবা নেত্রী, যিনি বাংলাদেশের এখন যেনারা আছেন বা আগামীতে যেনারা আসবেন, আমি সবার প্রতি এই একটা পয়েন্ট, আমি বেশি পয়েন্ট, একটা পয়েন্টের প্রতি আপনারা নজর রাখবেন, যে জনগণের প্রতি প্রেম এবং ভালোবাসার বন্ডিং, যে যত বেশি সৃষ্টি করতে পারবেন সে তত বেশি জনগণের কাছে থাকতে পারবেন এবং শতভাগ জনগণকে নিয়ে দীর্ঘদিন যাবৎ আপনি আপনার দেশ পরিচালনা করতে পারবেন। এই হলো ব্যাপারটি। আর যদি আমরা সেটা না করে এটা বিপরীতে যাই, তাহলে সেখানে যে বন্ডিংটা তৈরি হবে সেটা হলো অনেকটা ইয়ের মতো, মানে দুর্বল বন্ডিং। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এই ধরনের একটা কাঁচের গ্লাস, তো কাঁচের গ্লাস চকচক, অনেক চকচক করে, অনেক সুন্দর দেখতে, বাট এখানে ভালোবাসার বন্ডিংটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি, এখানে কিন্তু কোনো ভালোবাসার বন্ডিং নেই। এটাকে আমি যদি একটু এখন ফ্লোরের মধ্যে ছেড়ে দিই, ঠাস করে ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আমি যদি একটি স্ট্রং বন্ডিং, একটা ভালোবাসার বন্ডিং, যেমন একটা ধরেন একটা প্লাস্টিকের একটা গ্লাস, ওটাকে ভালোবাসার চেইন বন্ডিং, স্ট্রং বন্ডিং দিয়ে যদি আমি চিন্তা করি, সে গ্লাসটাকে আপনি বারবার ফেলেন, সে কিন্তু ফাটবে না। হোক সে প্লাস্টিকের, তার মূল্য কম, কিন্তু তার যে বন্ডিং সেটা খুব স্ট্রং, সেটা ভাঙবে না সহজে। জাস্ট একটা উদাহরণ আর কি। জাস্ট একদম সর্বশেষে চলে যাচ্ছি, সেটা হলো এখন বর্তমানে আমাদের যে আন্দোলনটা চলছে, আশা করি আমার এই আলোচনা থেকে অনেকগুলো জিনিস ফুটে আসছে, যে সার্টিফিকেট আসলে আমরা কিভাবে
আমরা সার্টিফাই করব যে কে মুক্তিযোদ্ধা না, কে রাজাকার, এটা কোয়াইট ইম্পসিবল। এটা আমার মনে হয় আমার আল্লাহ ছাড়া এটা ইন্ডিকেট করা সম্ভব না। আর আমার আল্লাহ তো যারা অ্যাকচুয়ালি ইমানদার, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে শহীদ বলেছে। আর শহীদদের কথা তো পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেই দিয়েছেন যে তারা মৃত না, তারা জীবিত, তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে। জাগতিক এই সামান্য সিম্পল পুরস্কারের জন্য কোনো ইমানদার আসলে এগুলা নিয়ে আশা করা ঠিকও না বা করেও না আমার জানা মতে। তো সেখানে আসলে এইটা নিয়ে খুব একটা বাড়াবাড়ি জানি না কতটুকু যুক্তিসঙ্গত। আরেকটা হলো এখন যে কোটার বৈষম্য বা আমাদের ছাত্ররা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে, এটা কতটুকু, হ্যাঁ এটা আসলে আমি বললাম তো যে আমার কথা থেকে আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কোত্থেকে আসলো। এখন আমি স্বাভাবিক, আমার বাবা মুক্তিযুদ্ধ করেছে বাট সার্টিফিকেট নেয় নাই, উনি একটা বুদ্ধিজীবী ছিল বা উনি একজন রাইটার ছিল বা উনি একজন লেখক ছিল বা উনি একজন গান দিয়ে শিল্পী ছিল, সার্টিফিকেট নেয় নাই। এখন এই ছেলেগুলা বা এদের নাতিপুতিগুলোকে আপনি কোথায় রাখবেন? এখন এগুলো নিয়ে বা এখানে বৈষম্য সৃষ্টি করা আমার সাধারণ জ্ঞানে যেটা বলে এটা আসলে ঠিক হচ্ছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অনেক সম্মানিত একজন মানুষ, ওনাকে আমি আসলে ওনাকে আমি অ্যাডভাইস করার মতো আমাদের সেই জ্ঞান আমাদের নেই। শুধু এতটুকুই বলবো যে আমার মনে হয় যে যে জিনিসটা হচ্ছে এখন আমাদের স্টুডেন্টদের বা আমার ছেলেও এখন কলেজে, সেও বাবাকে বারবার সকাল বিকাল প্রশ্ন করছে। আর এছাড়াও এই যে কয়দিনে যে ঘটনাগুলো ঘটেছে, যে মুগ্ধ পানি লাগবে পানি এখনও কানে বাজছে, বা এই যে আবু সাইদ সে এভাবে তাকে গুলি করে, আমি এই জায়গাটিতে আমার পুলিশ প্রশাসন বা যারা আমাদের ভাইয়েরা রয়েছেন, আসলে আমার ছোটো ভাইও সে পুলিশের এএসআই, সে আমাকে গতকালকে বলতেছে ভাইয়া চাকরি করতে ইচ্ছে করছে না, মন চাচ্ছে যে চাকরিটা ছেড়ে বিদেশ চলে যায়। আসলে না, এটা ঠিক হচ্ছে না। মানে আপনারা যারাই করছেন সাধারণ মেন্টালিটিতে চিন্তা, হ্যাঁ আপনারাও তো বলবেন যে আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, আমাদের দোষ কি? এখন উপরে যারা রয়েছেন তাদেরকে একটু বিবেকটা খাটানোর জন্য আমি বলছি, আপনাদের আসলে এই ধরনের নির্দেশ দেওয়া উচিত না। আপনারা কাকে মারার জন্য নির্দেশ দিচ্ছেন? কে এসে? আপনার ছেলে, আপনার ভাই, হ্যাঁ আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতি বা আপনার সবই তো আপনার এই দেশের মানুষ প্রত্যেকটা আমরা ভাই ভাই। কে কাকে মারবেন? কেন আপনি সেখানে বলবেন যে ওকে মেরে ফেলো, গুলি করার অনুমতি দিবেন? আরেকটা জিনিস হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই যদি একটু প্রেম ভালোবাসা দিয়ে স্টুডেন্টরা যখন আন্দোলনটা শুরু হয়েছে, আমি খুব মন থেকে চেয়েছিলাম যে এমনি একটু ভালোবাসা দিয়ে ডাকবে যে ঠিক আছে বাবারা তোমরা, হ্যাঁ যেটা চাচ্ছ ঠিক আছে, আমি তোমাদের এটা রিয়েলাইজ করছি বা আমি এটা ঠিক করে দেব। তাহলে আসলে আমাদের আজকে এই পর্যন্ত আমাদের আজকে যে 200 বা এতগুলো স্টুডেন্ট, আমাদের ছোটো ভাই বা আমাদের ছেলের মধ্যে বাচ্চাগুলো চলে গিয়েছে, এই জায়গাটিতে আমাদের আর যাওয়া লাগতো না। তো আমি আসলে কি বলবো, মানে এই মুহূর্তে আসলে আমরা কি বলতে পারি? আমি শুধুমাত্র আজকে এই জিনিসগুলো খণ্ডালাম এই জন্য যে আমার মনে হয় যে এখন এই পর্যন্ত যাই হয়েছে, এই জায়গাটিতেও যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন উনি যদি একটু ওনার তরফ থেকে, বিশেষ করে যে 9 দফা দাবি দিয়েছে, এখানে হ্যাঁ হয়তো বা কিছু লোককে আপনার বাছাই করতে হবে, এখন কিছু করার নাই, যে জায়গাটিতে যে গিয়ে পৌঁছে গেছে, এখন যা এখানে কিছু বাছাই করতে হবে, কিছু শর্টিং করতে হবে। সেটা করেও যদি আমাদের একটা শান্তি আসে, হ্যাঁ। আর আমি এরপরে বলবো যে এরপরে দেশ পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে আগামীতে যে ইলেকশনগুলো আসবে, সেই ইলেকশনগুলোকে মানুষকে প্রেম থেকে বঞ্চিত করেন না। মানে আসলে যে ভোট দেওয়া, এটা একটা প্রেমের একটা বিষয়, একটা প্রেমের বিষয়। আমার পছন্দনীয় মানুষটাকে আমি, এমনও তো হতে পারে যে এই যে আমি গত 2-3 বছর আমি আসলে ভোট দিতে পারি না, এখন এগুলো বললে ঝামেলা। আমাকে কেন্দ্র থেকে আমার অনেক ছোট অনেক জুনিয়র ভাইয়েরা বলে যে ভাইয়া ভোট দেওয়া লাগবে না, চলে যান, ভোট হয়ে। এটা তো ঠিক না, কারণ আমার তো ভালোবাসা মানে অ্যাপ্লাই করার, প্রেম অ্যাপ্লাই করার আমার অধিকার আছে। এমনও তো হতো যে যারা আমাকে বাধা দিচ্ছে তাদের পক্ষেও তো আমার ভোটটা যেতে পারতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি মনে করি যে আপনাকে তো অনেকই পছন্দ, আপনি তো দেশে উন্নয়ন করেছেন, হ্যাঁ। এখন বিষয়টা হয়ে গেছে একটু ঝামেলা হয়ে গেছে এই জায়গায়, যে ওই যে মানে ব্যাপারটা এরকম যে আমি ধরেন আমার কথাই বলি, আমি একটা 5তলা বিল্ডিং করে ফেলছি, আমার যা আছে টাকা পয়সা একদম ঘরে যা ছিল ব্যাংক ব্যালেন্স সব শেষ করে আমি একটা বিল্ডিং করে ফেলছি, এখন আমি চাল কেনার মতো টাকা আমার নাই। তাই এখন আমি বিল্ডিংটা করে ফেলছি, সেটাও আমার সন্তানদের জন্য আমি উপকারের জন্যই করছি, তাদের ভালোর জন্যই করছি। কিন্তু এখন আমার সন্তানরা তো সেটা বুঝছে না, তাদের কথা হলো না বাবা তুমি আমাকে এখন জামা কাপড় দিতে হবে, তোমার আমি বিল্ডিং আমি চাই নাই। তো এখন হলো বিষয়টা হয়ে গেছে এখন এরকম যে আপনি হ্যাঁ ডেভেলপ করেছেন, আপনি মেট্রো রেল করেছেন, আপনি পদ্মা সেতু করেছেন, আপনি এই যে টানেল অনেক করেছেন। তো যাই হোক, এখন এগুলো করতে যায় তো আমাদের আসলে আমরা গরিব একটা দেশ, আমরা একটা দুর্বল দেশ, গরিব দেশ, সেক্ষেত্রে আমাদের হিসাব নিকাশ করে করা দরকার ছিল। হয়তো সেটা আমরা আরও আস্তে আস্তে করতে পারতাম, কিন্তু এখন এই দিকটা এই করতে গিয়ে আমাদের হয়তো এই জায়গাটিতে এখন মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা আমাদের রিজার্ভ খালি হয়ে গিয়েছে, এই বিষয়গুলো নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। যাই হোক, এগুলো
পুরো দোষ ত্রুটির মধ্যেই আমাদের সামনের দিকে যেতে হবে, বা আমাদেরকে এগুলো একটু বুঝে শুনে সামনের দিকে কাজগুলো করতে হবে, এটাই হলো বিষয়। তা এখন আমার মনে হয় যে এই বিষয়টা একটু ইয়ে করতে হবে। আর আরেকটা জিনিস আমি খুব মানে আজকে বলে শেষ করব, সেটা হলো আসলে আমাদের দেশের মধ্যে দুর্নীতি অনেক বেড়ে গেছে, অনেক দুর্নীতি। যে আমরা আমাদের যে দুর্নীতিগুলো ইতিমধ্যে আমাদের পাশ হয়েছে, যে পুলিশের একজন আইজি কোটি কোটি টাকা উনি ইয়ে করে ফেলেছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছে যে ওনার ফিওন 400 কোটি টাকার মালিক, হ্যাঁ, বেনজির সাহেব। তারপরে বেনজির সাহেব তো হলো পুলিশের আইজি। এরপরে ওই যে একজন ড্রাইভারের যে পিএসির মতো একটা জায়গায়, বিসিএস এর মতো একটা জায়গায়, সেখানে দুর্নীতি করে করে এখন বড় বড় চেয়ারে উনি ডিসি, উনি এসপি। এই যে অযোগ্য এখন যারা যে অযোগ্য লোকগুলো ঢুকে গেছে, বড় বড় চেয়ারে বসে আছে, এখন এদের থেকে দেশ কী পাবে? এখন এই জিনিসগুলো আমি সর্বশেষ আমি যে মাননীয় প্রধানমন্ত্রী এখন ক্ষমতায় আছেন ওনার প্রতিও আমার আবেদন, এবং আগামীতে যারা আসেন বা যারা থাকেন বা মাননীয় প্রধানমন্ত্রীও যদি থাকেন, প্রত্যেকের ক্ষেত্রে আমি বিএনপি বলেন, জামাত ইসলাম, জামাত তো নেই নিষিদ্ধ, আওয়ামী লীগ বলেন বা জাতীয় পার্টি বলেন, যে দলে আসুক না কেন, সবার প্রতি একটা রিকোয়েস্ট, একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করুন, দুর্নীতিমুক্ত করুন। প্রত্যেকটা সরকারি চেয়ারে যখনই একটা মানুষ একটা কাজ নিয়ে যায়, তাকে 500, 1000, 10,000 টাকা দেওয়া ঘুষ ছাড়া আমরা একটা কাজ করতে পারি না। আমি সরকারি চাকরি করি না, আমার ওয়াইফ সরকারি চাকরি করে। তার চাকরিটা হওয়ার শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায়, আমি তো দিই না, সে দেশ প্রতিদিনে এসে বলে আমাকে ওই জায়গায় টাকা দিতে হয়, ওই জায়গায় টাকা দিতে হয়, টাকা না দিলে তার ট্রান্সফার হয় না, টাকা না দিলে তাকে অন্যায়ভাবে ট্রান্সফার করে ফেলে। মানে এটা খুব বাজে অবস্থা। মানে এই যে দুর্নীতি, এই দুর্নীতিমুক্ত একটা দেশ আমি সর্বশেষ যারাই ক্ষমতায় আসবেন তাদের কাছে আমি চাই। আর আগামীতে এই যে এখন যে আন্দোলনটা এবার হচ্ছে বা এখন চলমান আছে, এটা থেকে আমাদের অনেক শিখার আছে। আমি যারা সরকার প্রধান এখন আছেন বা আগামীতে যারা আসবেন, প্রত্যেকের কাছে আমার একটা আবেদন থাকবে যে আপনারা আজকের এই আন্দোলন থেকে আপনাদের অনেক কিছু শিখার আছে। আপনারা এটা কিন্তু একটা প্রেমের আন্দোলন, এটা সত্যি কথা, এটা একটা প্রেমের আন্দোলন। এটা আজকে দেখুন, আমার সামনে আমার ছেলে যদি আল্লাহ মাফ করে কিছু হয়, আমার ভাইয়ের কিছু হয়, আমার ভিতর থেকে প্রেমের একটা ভাইব্রেশন এত বেশি বের হবে, যেটাকে মানে আপনি কি বলবো, মানে সেখানে কয়েক লক্ষ মানুষের ভাইব্রেশন একটা মানুষের মতো জেগে উঠবে। এটাই স্বাভাবিক, এটা হয়, এটা বিধাতা প্রদত্ত। তো সেই জায়গাটিতে আপনারা এই জিনিসটা খেয়াল রেখে আগামীতে দেশ চালাবেন। দেশটা চালানোর ক্ষেত্রে প্রেমটার দিকে বেশি নজর দিবেন, জনগণের প্রতি প্রেম রাখবেন, জনগণের প্রতি ভালোবাসা রাখবেন। আপনাকে জনগণ আপনাকে পাহারা দিবে, জনগণ আপনাকে পাহারা দিয়ে রাখবে। আপনাকে পাহারা দেওয়ার জন্য পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, কেউ লাগবে না। আপনি জনগণের সাথে একসাথে মিশে প্রত্যেকের ঘরে যাবেন। আপনি কোনো ফোর্স প্রয়োজন নেই, আপনার কোনো সিকিউরিটি গার্ড প্রয়োজন নেই, আপনাকে সিকিউরিটি দিবে জনগণ। তাদের সাথে সেরকম একটা, যেরকম আমাদের ওমর আদিউল্লাহ তাআলা আনহু যেরকম করেছেন, আমাদের পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী, সেরকম আপনাকে একজন নেতা হতে হবে। আজকের এই আন্দোলন থেকে আপনাদেরকে সেই শিক্ষাটুকু গ্রহণ করে আগামীতে যারা দেশ পরিচালনা করবেন তাদেরকে ওই রকম একটা দেশ পরিচালনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর এখন চলমান আন্দোলনে আমি খুব জোর করে রিকোয়েস্ট করছি, সর্বশেষ আমার আর একটা মানুষের, একটা ছাত্র, একটা ছোট ভাই, আমার একটা ছেলের গায়ে আপনারা চিমটি পরিমাণ কোনো আঘাত দিবেন না। গুলি তো দূরে থাক, তাদেরকে একটা লাঠি দিয়েও আর আঘাত করবেন না। এরা কিন্তু আল্লাহর খাঁটি বান্দা, মানে এদেরকে আল্লাহ অনেক পছন্দ করে। আল্লাহ বলছে আমি যুবকদেরকে অনেক পছন্দ করি, অনেক পছন্দের এরা। আল্লাহ বলছে, আল্লাহ আবার জানি না কখন যুদ্ধ ঘোষণা করে ফেলে, কারণ আল্লাহ কিন্তু অনেক ধৈর্যশীল, ছাড় দেন ছেড়ে দেন না। হ্যাঁ, আল্লাহ যাদেরকে পছন্দ করে বলেন, যে যেমন আল্লাহর উলিয়াদের ক্ষেত্রেও উনি বলেছেন একটা আয়াতে যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে খাইকুন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ যারা আমার ওলি, যারা আমার বন্ধু, হ্যাঁ, তাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নেই। আর এদেরকে যদি কেউ কোনো ক্ষতি করতে চায়, তাহলে আমি আল্লাহ তাদের পিছনে, তাদের জন্য যুদ্ধ ঘোষণা করি। এই যে ছোটো ছোটো কুচি কুচি বাচ্চা যারা এখন মাঠে আছে, এরা সব আল্লাহর প্রিয় বান্দা, সব আল্লাহর প্রিয়। আপনি বিশ্বাস করেন আর করেন না, সে যে ধর্মেরও, এরা সব আল্লাহ প্রিয়। আল্লাহ এদেরকে পাঠিয়েছে একটা বান্দার পিছনে দুনিয়াতে পাঠাতে। আল্লাহর অনেক ইনভেস্ট আছে, আল্লাহ অনেক কষ্ট করে একটা বান্দাকে দুনিয়াতে পাঠায়, অনেক আশা করে পাঠায়, অনেক রেসপন্সিবিলিটি দিয়ে তাকে পাঠায়। সেটাকে আপনি যদি শ্যুট করে মেরে ফেলেন, হ্যাঁ, আল্লাহ কিন্তু এটা আল্লাহর বান্দা, আল্লাহ একটা প্রাণীটা পিঁপড়াকে তো মারার কোনো অনুমোদন নাই। আল্লাহ সেই জায়গাটিতে কিন্তু কখন নাম জানি এর এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে বসে, কারণ আল্লাহর যুদ্ধ বড় যুদ্ধ, সেখানে আমি আর আপনি ধুলাবালির মতো উড়ে চলে যাব। সুতরাং আমি সর্বশেষ একটা কথা বলবো, অন্তত আমার এই ভিডিওটা যারা দেখছেন, বা যদি কোনো সরকারি মহলও চোখে পড়ে, রাজনৈতিক মহলের চোখে পড়ে, যাদেরই চোখে পড়ে, সবার কাছে আমার একটাই আবেদন থাকবে, আর আঘাত নয়, আর ব্যথা নয়, আমরা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত, একটা মেধাবী একটা বাংলাদেশ আমরা করতে চাই।
এইটুকু প্রত্যাশা রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।